এক গ্রামে ছিল ছোট্ট এক ছেলে, নাম তার বাবলু। দুষ্টুমি করতে ওস্তাদ, কিন্তু মনটা ছিল একেবারে সোনার মতো। একদিন বাবলু জঙ্গলে ঘুরতে ঘুরতে হঠাৎই দেখতে পেল এক অদ্ভুত কলাগাছ। গাছটাতে ঝুলছে চকচকে সোনালি রঙের কলা। ছুঁতেই গাছটা মিষ্টি গলায় বলে উঠল। যে এই কলা খাবে তার মনে যা ইচ্ছে করবে তা সত্যি হবে। বাবলু অবাক হয়ে গেল। ভয়ে খায় না, কিন্তু কৌতূহল তাকে জয় করল। সে এক কামড় দিল সেই জাদুর কলায়। সাথে সাথে তার চোখের সামনে উড়ে এলো হাজারো প্রজাপতি। বাবলু মনের কথা ভেবে দেখল, যদি আমার হাতে খেলনা থাকত। মুহূর্তেই তার হাত ভরে গেল নানা রঙের খেলনায়। কিন্তু গাছটা আবার সতর্ক করে বলল, শোনো বাবলু, এই জাদুর কলা বেশি লোভ করলে বিপদ ডেকে আনবে। প্রথমে সে সামান্য ইচ্ছে করল খেলনা, বই, মিষ্টি। কিন্তু ধীরে ধীরে তার লোভ বাড়তে লাগল। সে বড় বড় ইচ্ছে করতে লাগল। আমার সোনার প্রাসাদ চাই, আমার সোনার গাড়ি চাই। সবই মিলতে লাগল, কিন্তু তার গ্রাম থেকে হাসি কান্না, মানুষের ভালোবাসা ধীরে ধীরে উধাও হয়ে গেল। অবশেষে একদিন সে বুঝল, সোনার প্রাসাদে আমি একা, গ্রামবাসীর ভালোবাসা ছাড়া এসবের কোনো দাম নেই। তখন সে আবার জাদুর কলার কাছে গিয়ে কেঁদে বলল, আমার ভুল হয়েছে, আমি শুধু চাই সবাই আবার আগের মতো খুশি হয়ে থাকুক। সঙ্গে সঙ্গেই সবকিছু আগের মতো হয়ে গেল। প্রাসাদ, গাড়ি, সোনা সব মিলিয়ে গেল, কিন্তু ফিরে এলো মানুষের হাসি আর ভালোবাসা। জাদুর কলা গাছ নরম গলায় বলল, সত্যিকারের জাদু জিনিসে নয়, মানুষের মনে আর ভালোবাসায়। তারপর থেকে বাবলু আর লোভ করেনি, বরং সবার প্রিয় বন্ধু হয়ে উঠল।